আজকে আপনারা দেখতে পাড্ডা অ্যাডভোকেট কবির আহমেদ চৌধুরী আমরা বরাকণ্ঠ অফিসে উপস্থিত হয়েছেন। তো আপনার কাছে সর্বপ্রথম প্রশ্ন হইল, আপনি যে অ্যাডভোকেট এস তাপাদারের উপরে একটা এলিগেশন উঠাইছেন যে তানোর সার্টিফিকেট ইতা বুয়া, তানোর ডিগ্রি ইতা বুয়া, তো আপনার কাছে কোনো প্রমাণ আছে যে তানোর এই সমস্ত জিনিস বুয়া করে? দেখুন, প্রথমে এই বরাকণ্ঠ পরিবারকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে তাপাদার সাহেবের সঙ্গে আমার প্রায় 20 বছরের পুরানো সম্পর্ক। আমি ওনাকে আজমল সাহেবের পিএ যখন ছিলেন তখন থেকে চিনি। আমি জানি উনি গোয়ারিতে থাকেন। উনি মেট্রিক কম্পার্টমেন্ট পাস করেছেন, পাতারাকান্দি কলেজ থেকে বিএ পাস করেছেন। হঠাৎ শুনলাম উনি কোর্টে ওকালতি করতে যাচ্ছেন। আমার ওনার কিছু বন্ধুবান্ধব আছেন গুয়াহাটি হাইকোর্টে, কাসিম তালুকদার সহ অন্যান্যরা। আমি জিজ্ঞাসা করলাম, ওরা বললেন ও তো ওই জয়পুর না রাঁচি থেকে সার্টিফিকেট নিয়ে এসেছে। আমি ভাবলাম কিছুদিন পূর্বে, তার কিছুদিন আগে, আজ থেকে প্রায় 2-2.5 বছর পূর্বে উনি লন্ডন থেকে বার অ্যাক্ট ল নিয়ে এসে বিভিন্ন এনজিওকে টাকা দিয়ে সংশোধন নিচ্ছেন। আমি তখন জাল এলএলবি ডাউট হলো আমার, যে ল পড়তে হলে তো করেসপন্ডেন্স কোর্সে ল হয় না, ল ক্লাস করতে হয়, প্র্যাকটিক্যাল আছে। তো তাপাদার সাহেব 35% মার্কে বিএ পাস করেছেন। উনি কীভাবে ল কলেজে এলএলবি দিবার সুযোগ পেলেন? কারণ বার কাউন্সিল অফ ইন্ডিয়ার গাইডলাইন হলো বিএতে মিনিমাম 45, জেনারেল হলে 45% মার্ক পেতে হয়। 45% মার্ক যদি অ্যাগ্রিগেট কেউ না পায়, সে এলএলবি ল পড়ার সুযোগ পাবে না। আজকে তাপাদার সাহেব যেহেতু 35% মার্ক পেয়ে পাতারাকান্দি কলেজ থেকে বিএ পাস করেছেন এবং লন্ডনে উনি গিয়েছেন 2বার। আমার সন্দেহ হলো তখন যে উনি যে গৌহাটি থাকেন সেখানে ইউনিভার্সিটি ল কলেজ আছে, আরও ল এলএলএম আর বার অ্যাক্ট ল সমান। উনি তো গৌহাটি থেকে নাইট ক্লাস করতে পারতেন, এলএলএম নিতে পারতেন, আসাম বিশ্ববিদ্যালয় আছে, নেহেরু ইউনিভার্সিটি আছে। লন্ডন থেকে কেন? এই আমার বসাত্ত ভাই, প্লাস আমার ফকিরহাজারের কামাল উদ্দিন সাহেব, বদরপুরের বিশিষ্ট ডাক্তার এমবিবিএস আব্দুল নূর সাহেব, যিনি দলচলার মহবুর মজুদের মেয়ে বিবাহ করেছেন, উনি লন্ডনে থাকেন। উনি বললেন লন্ডনে যদি ভারতীয় বা বাংলাদেশের কেউ বার অ্যাক্ট ল দিতে হয়, সেই ইনস্টিটিউটের ফিস দিলেও, কিছু ইনস্টিটিউট আছে ফিস দিলেই তারা দিয়ে দেয়। লন্ডনে যদি কেউ প্র্যাকটিস করতে হয় বা যার লন্ডনের গ্রিন কার্ড আছে, তাদের কিন্তু 3 বছর লন্ডনে ক্লাস করে পরীক্ষা দিয়ে পাশ করতে হবে। আর ভারত বা বাংলাদেশে হলে টাকা দিলেই তারা সার্টিফিকেট দিয়ে দেয়। তখন থেকে আমার সন্দেহ আরম্ভ হলো, উনি ওনার কিছু মানুষ দিয়ে আমার বিরুদ্ধে বিভিন্নভাবে দালাল, এই মাটির দালাল বিভিন্নভাবে আমার বিরুদ্ধে কমেন্টস করেছে। আমার তাতে কিছু যায় আসে না, কে আমাকে কী বললো তাতে যায় আসে না। কিন্তু উনি যে ল কলেজে 3 বছর ক্লাস করেননি, কারণ ওনার একাধিক, আমি এবার লিখলাম আপনি কোন কলেজ থেকে ল পাস করেছেন। আমার উপর মানে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখেছেন আপনারা, বিভিন্ন বাজে বাজে কমেন্টস হচ্ছে। আমি কবির আহমেদ, আমি হায়ার সেকেন্ডারি করিমগঞ্জ কলেজ থেকে পড়েছি, বিএ অনার্স পলিটিক্যাল সায়েন্স করিমগঞ্জ কলেজ, ল শিলচর একাচন্দ্র ল কলেজ থেকে পড়েছি। আমার সঙ্গে সুনাইয়ের বিধায়ক ছিলেন ডেপুটি আমিদুল হক লস্কর, আবদুল্লাহ আমার শিক্ষক ছিলেন, বিতিকা আচার্যি, প্রয়াত মাজারুল হক আহমেদ, আব্দুল হক বলবইয়া, এরা আমার শিক্ষক ছিলেন। করুণা সিন্ধু শর্মা প্রিন্সিপাল ছিলেন। আমি কোন ল কলেজে পড়লাম, একজন জনপ্রতিনিধি হবেন, ওকালতি করুন, আমার যায় আসে না। কিন্তু বুটে দাঁড়াবেন, ইলেকশন কমিশনের গাইডলাইন আছে যে কেউ যদি বুটে দাঁড়ায় তিনি এফিডেভিট দিয়ে বলতে হবে। তাবাদা সাহেব কোন ল কলেজ থেকে, যেই সেই প্রশ্ন করলাম, আমার উপর ওনার হোয়াটসঅ্যাপের গ্রুপ, ওনার ব্যক্তিগত কিছু মানুষ আমার বিরুদ্ধে বিভিন্নভাবে বাজে বাজে কমেন্ট দিতে আরম্ভ করলাম। তারপর আমি বার কাউন্সিলে গুয়াহাটিতে আরটিআই মারলাম। আরটিআই তারা কোনো রিপ্লাই দিল, আমি যোগাযোগ করলাম, তারা বললো এটা প্রাইভেট সংস্থা, আমরা কারো আরটিআই রিপ্লাই দিতে বাধ্য নয়, যেহেতু এটা সরকারি সংস্থা নয়। আজকে আমরা দেখেছেন নুরুল হুদা বলে একজন ইউটিউবার আছে, উনি খুব সুন্দরভাবে লিখেছেন, আমি শেয়ার করেছি সোশ্যাল মিডিয়ায়, যে বার কাউন্সিল অফ ইন্ডিয়ার যিনি চেয়ারম্যান, উনি বলেছেন যে ভারতবর্ষের 20% আইনজীবী বুয়া। আপনারা দেখতে পারেন দিল্লিতে 107 জন, অন্ধ্রপ্রদেশে কতজন বুয়া এলএলবি ডিগ্রি। আজকে আপনারা বলবেন ল ডিগ্রি না হলে হাইকোর্টে কীভাবে প্র্যাকটিস করে। আজকে আগেকার দিনে আপনারা আজ থেকে 20-25 বছর আগে আমি কোর্টে দেখেছি মুক্তাররা ক্রিমিনাল মামলায় ওকালতি করতেন। আজকে যারা ক্রিমিনাল মোকদ্দমায় বেল পিটিশন, তার আইপিসি এবং সিআরপিসি পুরাতন, নতুন বিএনএস এবং বিএনএসএস এর উপর নলেজ থাকলেই ওকালতি করতে পারবে। ওকালতি করা এক জিনিস, আজকে ইংলিশ বাংলাভাবে করে দিতে পারবে, কিন্তু ল কোনো ডিগ্রি নেই। ওনার গাফলতির জন্য, ওনার অনভিজ্ঞতার জন্যই 8 জন মানুষ আজকে দুহালিয়ার রতনপুর গ্রামের, যারা করিমগঞ্জ জেলে আছে, আমি নাম বলে দিচ্ছি, উনি আসিমগঞ্জের একজন ডাক্তার ছিলেন, ডাক্তার জবরুল ডাক্তার, শামসুল হক এমই স্কুলের হেডমাস্টার, ওয়ার্ড মেম্বার মঞ্জুল হক, জাকির হোসেন সহ আরও 4 জন মানুষ যাবজ্জীবন জেলে ছিলেন। ওরা করিমগঞ্জ ডিস্ট্রিক্টের মার্ডার কেসে রাজনৈতিকভাবে ওদের হয়তো আসামি বাঁধানো হয়েছিল,
করিমগঞ্জ আদালত, জেলা দায়রা আদালত ওদের খালাস দিয়েছিল। তারপর বাদী হাইকোর্টে আপিল করলো। তাপাদার সাহেব সেই আসামির উকিল ছিলেন, 50টা তারিখের মধ্যে একটা দিন হাইকোর্টে উপস্থিত হননি। ওনার উপস্থিতি না কারণে মানুষগুলো আজকে জেলে, করিমগঞ্জ জেলে আছে। আজকে সমাজে একটা বিরূপ প্রতিক্রিয়া হবে, দুঃখ হয়। আমরা যখন দুর্নীতি জালের বিরুদ্ধে কথা বলি তখন কিছু মানুষ আমাদের খারাপ পেয়ে যায়। আজকে এই পঞ্চায়েত নির্বাচন দেখেছেন আপনারা, শুধু আমার মুসলিম মানুষরা 2 নম্বরই সংস্কৃত টুল এবং হিন্দু মানুষ কজন পাবেন। আজকে তাপাদার সাহেব আজকে খুব জনপ্রিয় কণ্ঠশিল্পী, আমার চেয়ে 10 গুণ শক্তি সুন্দর ইংলিশ বলতে পারেন, ওনার গলার ভঙ্গি খুব ভালো, করেসপন্ডেন্স ইংলিশ কোর্স করেছেন। কিন্তু আজকে ল ডিগ্রি না নিয়ে উনি যদি বলে দেন আমি অমুক ল কলেজ থেকে LLB পাস করেছি, আমার একাডেমিক সেশন ওই 3 বছর ছিল, এই তো সমস্যা শেষ। উনি কেন লুকাচ্ছেন? তার পিছনে নিশ্চয়ই রহস্য আছে। উনার সার্টিফিকেট তো আমার কাছে থাকার কথা নয়। উনার আমার পরীক্ষা সার্টিফিকেট আমাকে একজন আইনজীবী প্রশ্ন করেছেন, আপনার দুজনে বলুন। আমি বলে দিয়েছি বিভিন্ন মিডিয়ায় যে আমি কোথা থেকে বিএ পাস করেছি, কোথায় ল কলেজ করেছি, আমার একাডেমিক সেশন বলে দিয়েছি। ওনার কি সেই হিম্মত নেই? আমাকে দেখানোর প্রয়োজন নেই, আমি কে দেখা? আমি একজন ভোটার, হ্যাঁ দক্ষিণ করিমগঞ্জের সমষ্টির একজন ভোটার হিসাবে আমার অধিকার আছে। একজন প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা সেটা প্রতারণা করছে কিনা জানার অধিকার আছে। উনি আমাকে না বললে মিডিয়া বলতে পারেন যে উনি অমুক ল কলেজ থেকে LLB পাস করেছেন, ওনার একাডেমিক সেশন ছিল এই। হাইকোর্টে আরও বহু উকিল আছেন, আব্দুর রহিম তালুকদার আছেন, হাফিজ রশিদ আছেন, বুরহানুদ্দিন সাহেব আছেন। হাফিজ রশিদ সাহেব তো একজন ল কলেজের প্রিন্সিপাল ছিলেন, ইউনিভার্সিটি ল কলেজের লেকচারার ছিলেন। আমি কারোর বিরুদ্ধে বলিনি, ওনার বিরুদ্ধে বললাম উনি সস্তায় মানুষকে ঠকানোর জন্য বড় টাকার বিনিময়ে আজমলের দালালি করতেন। আজমল উনি একটা মেন্টাল স্কুলের শিক্ষক ছিলেন, মেট্রিক কম্পার্টমেন্টে পাস করেছেন। আজমল সাহেব ওনাকে নিয়ে মাটির দালালিতে লেগে গৌহাটিতে কুড়িউলের মালিক হয়েছেন। যেদিন আজমল সাহেবের দুঃসময় হলো, ইউডিএফের অস্তিত্ব শেষ হওয়ার পথে, উনি সুযোগ সন্ধানী হয়ে কংগ্রেসে আসলেন। কংগ্রেসে এসেই আজকে কংগ্রেসে এসেছেন, ভালো কথা। দেখবেন কংগ্রেসের খারাপ দিনে উনি কংগ্রেস থেকে চলে যাবেন। আচ্ছা, তান্ডে সমাজও নষ্ট করার পিছনে আপনার কোনো বেনিফিট আছে? কোনো বেনিফিট নেই, আমি তো উঠে দাঁড়াবো না। আমি তো রাজনীতি, আমার কোনো বেনিফিট নেই। আজকে সত্যকে সত্যই বলবো, আমি এখানে ওনার ব্যাপার নয়। খবর নিয়ে দেখবেন, আমি যখন সরকারি 13 বছর আইনজীবী ছিলাম, কংগ্রেস সরকারের নিযুক্ত আইনজীবী ছিলাম, কংগ্রেস সরকারের মন্ত্রীর বিরুদ্ধে আমি মোকদ্দমা লড়াই করেছি। আমাকে বারবার প্রদেশ কংগ্রেস সভাপতি অঞ্জন দত্ত, নাম প্রয়াত অঞ্জন দত্ত, CM-এর OSD বিপুল গগৈ আমাকে ফোন করে হুমকি দিয়েছেন যে আপনাকে আমরা আমাদের মন্ত্রীর বিরুদ্ধে। আমি বলছি আমাকে কালকে ডিসচার্জ করে দিন, আমি কাউকে পরোয়া করি না। আমার করিমগঞ্জ বারের যারা আইনজীবীরা আছেন তারাই আমার সহ, তারা বলতে পারবেন। ফকিরা অঞ্চলে আমার বাড়ি, জিজ্ঞাসা করবেন, যখন কোনো জবরদখল হয়, যখন কোনো অন্যায় হয়, যখন কোনো বেবিচার হয়, আমি রুখে দাঁড়াই। তার জন্যই তো আমি বিতর্কিত। আমার নিজের সম্পত্তি নিয়ে কোনো মানুষের সঙ্গে জীবনে 10 টাকা ঝগড়া হয়নি। আমার বাবার নামে বহু হিন্দু মানুষের সম্পত্তি ছিল, 12 মৌজায় আমাদের জমি আছে, কিন্তু আমরা কারো 1 ইঞ্চি জমি আনিনি। আজকে সোশ্যাল মিডিয়ায় চ্যালেঞ্জ রাখছি, জীবনে কোনো নেতার কাছ থেকে 10 টাকা নিয়েছি প্রমাণ করতে পারলে ওকালতি ছেড়ে দেবো। কোনো মানুষ যদি, কোনো নেতা আজকে আমার সঙ্গে কমলাক্ষর কট্টর বিরুদ্ধে আছে, কিন্তু ওনার 2বার MLA মালাতে আমি ছিলাম, বললাম আমি ওনার কাছ থেকে কেক টেনে নিয়েছি। শাহাবুল একবার জীবনে নির্দল প্রার্থী শাহাবুল ইসলামের সঙ্গে ছিলাম, আর সব দিন কংগ্রেসে ছিলাম 89 সাল থেকে। আমরা তো গত পঞ্চায়েত বা বদলক সাহেব বিলাবুদ আছেন, ওকে জিজ্ঞাসা করবেন আমার কত টাকা খরচ হয়েছে। এসব যারা বলেন নিজেকে দিয়ে সবাইকে সমান করতে চান। আমি সরকারি উকিল ছিলাম, আমাকে মিথ্যা মামলায় আজকে গ্রেপ্তার করা হয়েছিল। আমি একমাত্র আসামের ব্যক্তি, ডিসির দেওয়া FIR, মুখ্যমন্ত্রীর নির্দেশ থাকা পরও করিমগঞ্জের সমস্ত আইনজীবী হিন্দু মুসলমান এক হয়ে আমার জামিন সঙ্গে সঙ্গে হয়েছে। সৎ ছিলাম বলে জামিন হয়েছে। পাপ যদি করি কালকে জেলে ঢুকবো, কেউ আমাকে বাঁচাতে পারবে না। আমি কর্মবল বিশ্বাস করি, আমি কর্মবল বিশ্বাস করি। কাউকে যদি 1 টাকা টপকে থাকি 1 লক্ষ টাকা ক্ষতি হবে। কারো জায়গা যদি জবরদখল করে দিয়ে থাকি, কারো যদি নামজারির নামে বা কোনো ভুয়া কাজ করে থাকি, আমি সোশ্যাল মিডিয়ায় চ্যালেঞ্জ রাখছি। আজকে গোড়া জেলার মানুষ বা বরাকপতির মানুষ, করিমগঞ্জে কোনো মানুষ দাঁড়িয়ে বলে আমার জীবনে আমি 10 টাকা নিয়েছি নামজারির নামে বা কোনো খারাপ কাজ করেছি, আমি চ্যালেঞ্জ দিচ্ছি। আজকে যে কেউ সমালোচনা করতে সোজা বলে দিলেন, আমি সত্য ছিলাম বলে জামিন পেয়েছি। আসামের কেউ জামিন পায়নি, আমি একমাত্র ব্যক্তি যে জামিন পেয়েছি। সেটা আল্লাহর ইশারায় হয়েছে, সর্বশক্তিমান আমার উপর আছে আস্থা ছিল। আজকে আমার প্রতিপক্ষদের জিজ্ঞাসা করুন আমি কিরকম মানুষ। সাধারণ মানুষে এই সমস্ত জিনিস মানিয়া নেন না। আর যেহেতু তার ডিগ্রিগুলা বুয়া, তে অতদিন আপনি কেনে প্রশ্ন উঠাইলা না যে তার ডিগ্রিগুলা বুয়া, প্লাস মানুষের মাত হইল যে তান্ডে রাজনৈতিকভাবে হ্যারাসমেন্ট করা হল, তো এই ব্যাপারে আপনি কিতা কইবা? তাদের রাজনৈতিকভাবে হ্যারাসমেন্ট করার তো আমি তো কংগ্রেসের সদস্য নই, আমার কথা কংগ্রেস টিকিটও দেবে না। কিন্তু একটা মানুষ আইনজীবী না হয়ে আবার বারেটলো নিয়ে আসছে আর মানুষকে তো গাচ্ছে। আমি এই সমষ্টির একজন ভোটার হিসাবে, একজন সচেতন নাগরিক হিসাবে আমি শুধু
2 বছর আগে থেকেই আমি সোশ্যাল মিডিয়ায় সোচ্চার হয়েছিলাম যে উনি জাল, কিন্তু উনি কোনো উত্তর দেননি। বারবার আমি লিখেছি, আজ পর্যন্ত ওনার উত্তর দেওয়া সাহস হয়নি। আমি অপেক্ষা করছি কিছুদিন, দেখবেন আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। এফআইআর দিলেই আমি বার কাউন্সিল অফ ইন্ডিয়া, বার কাউন্সিল অফ আসাম, গোবরা এগুলি আমি আবেদন জানিয়েছি, মেমোরান্ডাম দিয়েছি, আপনাদের কপি দিয়ে দেবো যে ওনার এইসব ভেরিফিকেশন করার জন্য। এবং লাস্টলি আমি অপেক্ষা করব, যদি বার কাউন্সিল অফ ইন্ডিয়া, বার কাউন্সিল অফ আসাম বা উনি দেখাতে উনি না বলেন, তাহলে তারা আমি এফআইআর দিতে বাধ্য। কারণ আমি চাই না সমাজে, আমরা দুঃখ লাগে, আমরা সমাজের মানুষ জাল মানুষের সঙ্গে বেশি ভালোবাসি। যারা সুন্দর কথা বলতে পারে, যারা মিষ্টি কথা বলতে পারে, তাদেরকে মানুষ বেশি পছন্দ করে। আজকে আমি বাধ্য হব আইনের দ্বারস্থ হতে, কারণ এভাবে যদি হয় না, আজকে কালকে প্রচুর উকিল হয়ে যাবেন, সমাজে একটা বিরূপ প্রতিক্রিয়া, মানুষ কেন পড়াশোনা করবে, আমরা কেন কষ্ট করে পড়াশোনা করলাম, সেটাই আমার। ধন্যবাদ অ্যাডভোকেট কবির আহমেদ চৌধুরী রে, যে আমরা অফিস হইয়া তার মূল্যবান মতামত রাখার লাগিয়া। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ।